শাণ্ডুল্যমুনি আসলেন, পাঞ্জিপুতি বের করলেন, বের করে মুহূর্ত দেখলেন। হ্যাঁ, কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবসে খুব ভালো তিথি আছে গো। ওই দিবসে তোমার গোপাল সর্বপ্রথম গোচারণে যাবে। কৃষ্ণের বয়স তখন 5 বছর 2 মাস। কৃষ্ণ গোচারণে যাবেন। ঠিক আছে, ওই দিনের অপেক্ষা নিয়ে সবাই বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে 5000 গোপ বালক ছিল, তারাও গরু রাখত, তাদেরও গাভী ছিল, গোচারণ করতে। মা যশোদা গোপালকে বেত্র, সিংহা, বাঁশি সবকিছু দিয়েছেন। দুপুরবেলা খাবে যে খাবারও তৈরি করে দিয়েছেন। সুন্দর করে গোপালকে সাজাচ্ছেন। গোপাল আজ গোচারণে যাবে। দেখতে দেখতে 5 বছর 2 মাস পার হয়ে গেছে। গোপালের কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী এসে গেছে। তাই বলরাম তো বড়, বলরামের সমবয়সী লোক ছিলেন, আর থেকে বড় বয়সী লোকও ছিলেন, সবাই এসেছেন। মা যশোদাকে বলছেন, মা গো, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাব। ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাব। সবরা কালে যাব মাগো, সঙ্গে লইয়া ভাই কানাই। সবরা কালে সঙ্গে লইয়া ভাই কানাই। ভালো করে বনে বনে চরে বেধেনু, মধুর সুরে বাজবে বেনু। রাকাল শোনে খেলবে কানু, বেগে বেজে মা তোমার বলাই। আই ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাই। কানাইকে সাজাইয়ে রাজা, আমরা সবাই হব প্রজা। রাধে রাধে। কানাকে সাজাইয়ে রাজা, আমরা সবাই হব প্রজা। কানাকে ধবলি শ্যামলি সাথে মা, ভাইকে নিয়ে খেলব সবাই। ভালো করে সাজিয়ে
সুখের রাজ্যতে জি মাগো, ঘুষ্টের রাজা ফিরিবে যখন, ঘুটের রাজা ফিরিবে যে গো, ননি হাতে তুমি মাগো, ডাকবে আইরে কানাই বলাই, কানাই বলাই, ভালো করে সাজিয়ে ভালো করে সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ হলেন গোপ। গরু চড়াতে না গেলে গোপ হওয়া যায় না। সেই দিন থেকে তিনি গোপ বালক, গোয়াল বাল। এই দেখেন আজকে তিনি গোপ হয়ে গেলেন, তিনি গোচারণ করতে রওনা হয়েছে। মা যশোদা বলছেন, বাবা তুমি বেশি দূরে গোচারণ করতে যেও না, অতি নিকটেই থেকে গোচারণ করবে। বড় বড় গাভীদেরকে নিয়ে গোচারণ করার দরকার নেই, তুমি ছোট ছোট বাছুরদেরকে নিয়ে যাও গোচারণ করতে। ওই যে কালো রঙের আছে গাভীটা না, বড় দুষ্ট, কখন ঢুস মেরে দেয়, লাথি মেরে দেয়। কালো রঙের আছে ধেনু, সেটায় না যাইও কানু, সাবধান করতেছেন, কখন কি হবে মেরে দিবে, ঢুস লাথি দরকার নেই বাবা, তুমি ছোট ছোট গাভীদেরকে বাছুরদেরকে নিয়ে যাও গোচারণ করতে। তারপরে দিন হইতে দিন, বন হইতে বনান্তরে যাবে। আজকে কিন্তু তুমি ওই 1-1.5 কিলোমিটারের মধ্যে গোচারণ করো, দূরে যাওয়ার দরকার নেই। তারপরে আস্তে আস্তে 12 বন 32 বন সব জায়গায় যাবে, কি আছে মহাবন, সবাই দর্শন করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঠিক আছে। মা যশোদা, সুবল, মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন তোমরা কিন্তু আমার গোপালকে দেখে রাখবে, সব সময় মধ্যখানে রাখবে, আর তোমরা চতুর্দিকে থাকবে। গোপাল আমার সর্বপ্রথম গোচারণ করতে যাচ্ছে, অতএব আমার নয়নের মণি হলো গোপাল, যাকে তিলক্ষণ মানে একক্ষণ সময়, অর্ধক্ষণ সময় না দেখলে মনে করি আমি কতদিন হয়েছে গোপালকে দেখি নাই। আর সেই ছেলেকে আমি দিচ্ছি আজকে গোচারণে, তোমাদের উপরে সমস্ত ভার, যাও। কৃষ্ণ গোচারণে যাবেন এই কথা তো আগে থেকেই আলোচনা করা হচ্ছে, কারণ ওই শাণ্ডুল্য মুনি তো বিচার করে বলে দিয়েছেন। সেই কথাটা কিন্তু কংসের কানে পৌঁছে গিয়েছিল যে এই কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী দিন কৃষ্ণ গোচারণ করতে নন্দালয় থেকে বেরোবে। কারণ নন্দালয়ে তো কোনো অসুর পাঠানো যাচ্ছে না, অসুর যে পাঠাবে সে মরে যাবে, আর নন্দগ্রামের বাইরে অসুর থাকলে তাকে বধ করা যাবে। এইবার কংস তিনি কি করলেন, বৎসাসুরকে খবর দিলেন, হে বৎসাসুর, তুমি তো বৎস রূপ ধারণ করতে পারো, মানে গরুর বাছুরের রূপ ধারণ করতে পারো। তো কৃষ্ণ তো গরুর বাছুর আজকে রাখতে যাবে, তুমিও বাছুর রূপ ধারণ করে তার কাছে যাবে। সুযোগ বুঝে 2 পা দিয়ে দিবে লাত, একেবারে কৃষ্ণের নাক মুখ ছিঁড়ে যাবে, শেষ মরে যাবে। তুমি আমার এই কার্য করতে পারলে তোমাকে বহুমূল্য উপহার দিই। তাই বৎসাসুর তিনিও এসেছেন আকাশ মার্গে, দেখি কৃষ্ণ আজকে কোন দিকে যায় গোচারণ করতে, আমি সেই দিকেই যাব বৎসরূপ ধারণ করে কৃষ্ণকে বধ করার জন্য। অন্তর্যামী ভগবান সবই তো জানেন, কিন্তু তারপরও তিনি নরলীলা করার জন্য এসেছেন বলে কাউকে কিছু বলেন না। রওনা হয়েছেন, প্রথমে কতগুলা ষাঁড় যাবে, তারপরে গাভী যাবে, মধ্যে মধ্যে 2-1টা রাখাল ছেলে যাবে, তারপরে গাভীর বাছুরগুলা যাবে, আর তারপরে শ্রীকৃষ্ণ রওনা হয়েছেন গোচারণে। ভগবান শ্রীকৃষ্ণের যে সখারা ছিলেন না, কিছু কিছু সখা ছিলেন কৃষ্ণ থেকেও 1-2 বৎসরের বড়, আর কেউ কেউ কৃষ্ণের সমবয়সী ছিলেন, আবার কেউ বা কৃষ্ণ থেকে 2-4 মাস 5 মাস ছোটও ছিলেন বয়সে। সবাইকে নিয়ে তিনি গোচারণে রওনা হয়েছেন।
বড় আনন্দ করে উচ্চারণ করতেছেন, হই হই রই রই করে উচ্চারণ করতেছেন। এতদিন পরে কৃষ্ণের মনোবাসনা পূর্ণ হয়েছে, আজ তিনি উচ্চারণে গিয়েছেন। তাই আমাদের মহাজনগণ বলছেন, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গ্বাল, ছুটি 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 গাইয়া ছুটে ছুটে গ্বাল, ছোট সমেরো মদন গোপাল, ছোট সমেরো মদন গোপাল, ছোট ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গ্বাল, ছোট ছোট সমেরো মদন গোপাল, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल, छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे ग्वाल, छुट्टी छुट्टी छोटा सा मेरा मदन गोपाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, सांबदन मेरा मदन गोपाल, छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे ग्वाल, छोटा सा मेरा मदन गोपाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल, माखन खाबे मेरो मदन गोपाल, ओ माखन खाबे मेरो मदन गोपाल, छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल, छुट्टी छुट्टी लकुटी छुट्टी छुट्टी हाथ, बंशी बजाबे मेरो मदन गोपाल, ओ छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे बाल, छुट्टी छुट्टी छोटा सा मेरा मदन गोपाल, बोलो मदन गोपाल भगवान की। भगवान कृष्णचंद्र गोचारणे बेरिয়েছেন। बालक बालकদের সাথে বহুরূপ সেজে খেলাধুলা শুরু হয়েছে। নতুন বনভূমি, এর আগে কখনো আসেন নাই। রামকৃষ্ণ সমস্ত বালকদেরকে নিয়ে মধুর স্বরে বংশীধ্বনি করে গান করে করে বন হইতে বনান্তরে যাচ্ছেন। আর এদিকে অগাসুর এসে উপস্থিত হয়ে গিয়েছে। কংস প্রেরিত অগাসুর এসে উপস্থিত হয়েছেন। তিনি বৎসের রূপ ধারণ করেছেন। তৃণভোজন করতে করতে অন্যান্য বৎসদের সঙ্গে ঘুরতে ঘুরতে কৃষ্ণের কাছে চলে আসছেন। কারণ শ্রীকৃষ্ণ তো গাভীর বৎসকে খুব বেশি ভালোবাসেন, খুব আদর করেন, তো তাই আর কাছে এসে চেয়েছে কৃষ্ণকে মারবে। যেই পা দিয়ে লাত মেরেছে এমনি কৃষ্ণ দুই পা ধরে ফেলছেন, আর ধরেই ঘোরাতে শুরু করেছেন মাথার উপরে নিয়ে।
ঘোরাতে 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 যখন তার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বেরোতে শুরু হয়েছে, ছেড়ে দিয়েছে। একটি মস্ত বড় পাথরের মধ্যে পড়ে সেই বৎসাসুর মারা গেলেন। কংসের গুপ্তচরেরা গিয়ে খবর দিলেন যে বৎসাসুর পাঠিয়েও লাভ হলো না, কৃষ্ণ তো বৎসাসুরকে মেরে দিয়েছে। সমস্ত সখাগণ কৃষ্ণের জয় দিচ্ছেন, বাবা আমাদের গোপালের দেখো কত বড় শক্তি, আজকে একটা মস্ত বড় অসুরকে মেরেলো, বৎসাসুরকে মেরেছে। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলেন, সবাই সবার মায়ের কাছে বলতেছেন কৃষ্ণ আজকে মস্ত বড় একটি অসুরকে মেরেছে, বৎসাসুর। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব এই বৎসাসুর পূর্বজন্মে কে ছিল, কোন পাপের ফলে এই অসুর জন্য প্রাপ্ত হয়েছিল? সুখদেবজি বললেন, এই বৎসাসুর পূর্বজন্মে মুরাসুরীর পুত্র প্রমিক নামক দৈত্য ছিল। একদিন সে বৈশিষ্ট্য মুনির নন্দী নামক কামধেনুকে প্রাপ্তি করার আশায় ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া বৈশিষ্ট্য মুনির নিকটে গিয়ে গাভী ভিক্ষা চেয়েছিল। বৈশিষ্ট্য মুনি ধ্যানের দ্বারা জানতে পারে, বললেন, ওরে মূর্খ, তুমি তো ব্রাহ্মণ নয়, তুমি তো রাক্ষস অসুর, তুমি ব্রাহ্মণ রূপ ধরে আমার কাছে এসেছো গাভী ভিক্ষা করার জন্য। কেন, কি করবে? বলে গাভীর দুগ্ধ পান করব। তো গাভীর দুগ্ধ পান করার যখন ততই অতি ইচ্ছা, তাহলে বৎস হয়েই থাক গাভীর, যা বৎসাসুর তুই অসুর হয়ে থাক, গাভীর দুগ্ধ পান কর। এই তো বৎসাসুর হয়েছিলেন এবং গাভীর দুগ্ধ তিনি পান করেছেন। পরের দিন আবার ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে রওনা হলেন। বন হইতে বনান্তরে গোচারণ করলেন। তারপরে একদিন বকাসুরকে পাঠালেন। বকাসুরকে পাঠিয়েছেন। বিরাট বড় মস্ত বড় বক, এত বড় বক তো কোনোদিন কোন সখারা দেখে নাই। সবাই দেখে প্রসন্ন, দেখ দেখ কত বড় সুন্দর বক, চল ওর কাছে যাব। সবাই যাচ্ছে, বকের পা ধরে টানতেছে, পাখা ধরে টানতেছে, দেখ বকে কিছু বলে না রে, কত ভালো বকটা রে, আয় একটু খেলা, বকের সঙ্গে খেলবো। যেই কৃষ্ণ গিয়েছে এমনি চঞ্চু দিয়ে ধরেছে, কৃষ্ণকে গিলে ফেলবে। ভগবান শ্রীকৃষ্ণ এক পা দিয়ে দু পা দিয়ে তার চঞ্চুটাকে পাড়া দিয়ে আর এক হাত দিয়ে টান দিয়ে একদম ছিঁড়ে ফেলে দিয়েছেন। এইভাবে বকাসুরকে তিনি বধ করেছিলেন। এই বকাসুর পূর্বজন্মে কে ছিলেন? বললেন যে বকাসুর পূর্বজন্মে হয়গ্রীব নামক দৈত্যের পুত্র ছিলেন। তার নাম ছিল ঝনসান। একদা জঞ্জলি মুনির আশ্রমেতে গিয়ে তিনি বর্ষি দিয়ে মাছ ধরতে শুরু করেছিলেন। জঞ্জলি মুনি বললেন যে আমার আশ্রমে প্রাণী হিংসা করা নিষিদ্ধ, আর তুমি বর্ষি দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছ, এটা উচিত নয়। তুমি কি করবে মাছ নিয়ে? বলে খাবো। বলে তুই খাবে তোর বক হয়ে থাক, মাছ ধর আর খা। এই অভিশাপের কারণে তিনি বক হয়েছিলেন। পরে চরণে পরে ক্ষমা চাইলেন, বলেন যে ভগবান শ্রীকৃষ্ণের পশ্চাতে তুমি উদ্ধার হয়ে যাও। তাই কর্ম অনুসারে ফল তো ভোগ করতে হইবে। তাই আমাদের মধ্যেও কিন্তু কেউ আছে বক আর কেউ আছে সেবক, বুঝেছেন? সেবক হলো সে গিয়ে ভগবানের সেবা করবে, সেবা করে পাবে। আর বক তো যাবে আর ধরবে আর গিলবে, শেষ হয়ে গেল, সেবা টেবা করবে না। সেবক আর বক এই অবস্থা হলো। যাই হোক, তার কিছুদিন পরে ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ যখন গেলেন, তখন অগাসুর নামক অসুরকে পাঠিয়েছিলেন। এই অগাসুর, বকাসুর এরা সবই কিন্তু পুতনা রাক্ষসীর ভাই ছিল, এরা ভাই বোন ছিলেন। কংস গিয়ে বলছেন, অরে অগাসুর, তোমার বোন পুতনাকে কৃষ্ণ মেরেছে, তোমার ভাই বকাসুরকে কৃষ্ণ মেরেছে, আর তুমি বসে আছো, এই কৃষ্ণকে মেরে তার হত্যার প্রতিশোধ নাও। তখন এই অগাসুর এসেছিলেন কৃষ্ণকে মারার জন্য। তিনি অজগরের রূপ ধারণ করেছিলেন। আমাদের বৃন্দাবনে জেত নামক একটি গ্রাম আছে। ওই জৈত গ্রামে যদি যান তাহলে দেখতে পাবেন সেখানে অগাসুরের খুলুস এখনো পড়ে আছে। মানে এটা নকল তৈরি করা হয়েছে বালু সিমেন্ট দিয়ে লোককে দেখানোর জন্য। অগাসুরের সেই খুলুস, মানে আপনি পুরা ভিতর দিকে হেঁটে ঢুকে যাবেন আর বেরিয়ে আসতে পারবেন, এত বড়।
মানে কমসে কম 10 ফুট, এতটুক বড় শরীর। নাচে কুদে ভিতরে ঢুকতে পারবেন, আবার বেরিয়ে আসতে পারবেন। খুলুসটাকে দেখানো হচ্ছে কিরকম। তো সমস্ত সখাদেরকে নিয়ে গোচারণে গিয়েছেন শ্রীকৃষ্ণ। সখারা বলছে, দেখ দেখ কি সুন্দর পর্বতের গুফা দেখা যাচ্ছে রে, আমরা তো আজকে নতুন এই রাস্তা দিয়ে এসেছি। এক একদিন এক এক বনে গোচারণ করতে যাচ্ছেন, এই বনে আমরা অন্যান্য দিন তো আর আসি নাই, চল আজকে এই বনটা ভালো করে বিচরণ করব। অগাসুর তার জিহ্বাটা লম্বা করে পেতে দিয়েছে, অগাসুরের জিহ্বার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখ কি সুন্দর তুলার মতন রাস্তাটা রে, কি নরম রাস্তা, পায়ের নিচে একটু কাটা ফুটে না, একটু বালু নেই, কাদা নেই, কিস নেই, এত সুন্দর রাস্তা, চল আজকে গুফার ভিতরে ঢুকে আমরা বিশ্রাম করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিশ্রাম যখন করবেন সকলের খাবারগুলা গাছের মধ্যে বেঁধে রেখে দাও। যে সমস্ত খাবার শিকার মধ্যে নিয়েছেন ওইগুলা গাছের মধ্যে বেঁধে রাখো, তারপরে ওইখানে গিয়ে বিশ্রাম করো। সবাই তো বিশ্রাম করতে গিয়েছেন, কৃষ্ণ তো প্রবেশ করতেছেন না। আর কৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত অজগর সর্প তার মুখ বন্ধ করতেছে না। সবাই দেখতেছে, আরে কৃষ্ণ ভয় নাই, ভয় নাই, আয় আয় আয়, দেখ কি সুন্দর গুফা, কি সুন্দর লাল টকটকে, অজগরের মুখের ভিতর তো লাল। সবাই আনন্দ ফুর্তি করতেছে, লাফাচ্ছে, বলেছেন, খুব আনন্দ ফুর্তি করতেছে। ভগবান শ্রীকৃষ্ণ যেই প্রবেশ করলেন মুখ বন্ধ করে দিয়েছে। মুখ বন্ধ করে দিয়ে সর্প তার মাথা মুখ নাড়াতে শুরু করেছে। এদিক ওদিক পড়তে পড়তে সবাই জ্ঞান শূন্য হয়ে গেছেন। ভগবান তখন ত্রিবিক্রম রূপ ধারণ করেছিলেন, এমন ব্রহ্ম তেজ প্রচার করেছেন যে অগাসুরের ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়েছে, কে তার পরমায়ু প্রাণবায়ু বেরিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ অগাসুরের মুখ থেকে সবাইকে উদ্ধার করে বের করে দৃষ্টির দ্বারা তাদেরকে সুস্থ করে দিলেন। তারপরে বলছেন, এইবার চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করার জন্য সবকিছু খোলা হয়েছে, খাওয়া দাওয়া হবে। এমন সময় কৃষ্ণ বায়না করেছেন মধুমঙ্গলের কাছে, সখা প্রতিদিন তুমি আমার ঘরের খাবার খাও, আজকে আমি তোমার ঘরের খাবার খাবো। তুমি একদিনও খাবার নিয়ে আসো না, আমরা সবাই খাবার নিয়ে আসি, এর থেকে একটু তার থেকে একটু তার থেকে একটু ভাগ নিয়ে তোমার পেট ভর্তি করে নাও, কিন্তু আজকে ছাড়বো না। আজকে তোমার ঘর থেকে খাবার নিয়ে আসো, আমি খাবো। যাও মাসিমাকে গিয়ে বলো আমার জন্য খাবার তৈরি করে দিতে। মধুমঙ্গল রওনা হয়েছেন ঘরের দিকে। আর এমন সময় ব্রহ্মা এসেছেন ব্রহ্মলোক থেকে। তিনার কথা হলো, 5 বছর গত হয়ে গেল, ভগবানকে পাঠাইলাম কংসকে বধ করার জন্য, এখন পর্যন্ত কংসকে বধ করে না, কি করতেছে ভগবান, একটু দেখে আসি তো গিয়ে। যে কাজের জন্য তিনাকে পাঠাইলাম সেই কাজের কোনো খবর নেই। এই জন্য ব্রহ্মা আসছেন ব্রহ্মলোক থেকে। তিনি দিব্য বিমানের মধ্যে বসে দেখতেছেন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতেছেন সখাদেরকে নিয়ে। আচ্ছা দেখি তো কি হচ্ছে লীলাটা। তারপরে সুযোগ বুঝে আমি যাব, গিয়ে আমি বলবো যে আপনাকে পাঠাইলাম কংসকে বধ করার জন্য, কংসের মতো অসুরদেরকে, আর আপনি এখন খেলায় মত্ত আছেন। সময় সুযোগ বুঝে বলতে হবে, সবার সামনে সব কথা বলতে নাই। তাই বিমান যুগে তিনি আকাশে বসে বসে দেখতেছেন। এদিকে মধুমঙ্গল তো ঊর্ধ্বশ্বাসে ছুটে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে বলছে, মা কৃষ্ণ বলছে আজকে আমাদের ঘরের খাবার খাবে, অতএব দাও কি আছে। মা বলছেন, বাবারি আজকে তো ঘরে কিছু নাই, আর তোমার বাবা আজকে এইমাত্র ভিক্ষায় গিয়েছেন, এখনো ফিরে আসেন নাই। ভিক্ষা না আনলে তো আমাদের কিছু জুটে না, রান্না হয় না, কি করা যায়। হঠাৎ করে মনে হয়েছে 4 দিন আগের দই ঘরে পড়ে আছে। 4 দিন আগের দই কত টক হবে চিন্তা করেন তো। তখনকার দিনে তো ফ্রিজ ছিল না যে ফ্রিজে রেখে দিব দই। 4 দিন আগের দই তো টক হয়ে গেছে, ও তো কৃষ্ণ খাবেই না। সদ্যজাত দধি খেতে চায় না, আর 4 দিনের বাসি দধি খাবে, বরং থুতু করে ফেলে দিবে। আর সকালের সামনে আমি একটা উপহাস, একটা হাসির পাত্র হয়ে যাব। মা বলল, শুন, দই যত বেশি টক হবে, করি তত সুস্বাদ্য হবে, অতএব আমি তাকে করি বানিয়ে দিব। বাংলাতে করির প্রচলন কম, কিন্তু আমাদের উত্তরপ্রদেশে কিন্তু বেশি। কেউ মারা গেলে শ্রাদ্ধেতে করি করতেই হবে, করি চাল এছাড়া হবে না। কোনো আত্মীয় স্বজন আসলে এটা একটা স্পেশাল খাবার, এদের করি চাল, করি বানাবে বেসন দিয়ে, দই দিয়ে,
বানানো হচ্ছে। তিনি এবার মনের আনন্দে সুন্দর করে সুস্বাদ্য করে করি বানিয়ে দিয়েছেন। মধুমঙ্গল চিন্তা করছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। যদি সকাদের সামনে খেতে গিয়ে কৃষ্ণ থুতু করে ফেলে দেয় তা লজ্জা পাবো, আমি আগে একটু চেটে চেক করে দেখে নিই, পরীক্ষা করে দেখে নিই। আমাদের মধ্যে অনেক আছে না, রান্না করতে করতে একটু মুখে দিয়ে চাটে দেখে লবণ টবণ ঠিক আছে নি, মরিচ টরিচ ঠিক আছে নি। কিন্তু ভগবানের ভোগের ক্ষেত্রে কিন্তু এগুলো করতে যাবা না, কারণ তোমরা সৈক্যরসের উপাসক নয় যে আগে আমি খাবো তারপরে কৃষ্ণকে খাওয়াবো। ওরা সৈক্যরসের উপাসক ছিল, তাদের মনে একটাই ছিল আমরা যদি মরে যাই কৃষ্ণ আমাদেরকে বাঁচাবে, এটা বিষ না অমৃত, আগে আমরা খেয়ে দেখি তারপরে কৃষ্ণকে খাওয়াবো। এটা খেতে মিষ্টি লাগে না, তিতো লাগে না, ঝাল লাগে না, টক লাগে না, লবণ লাগে, নুনতা লাগে। এই জন্য আমাদের কিন্তু সেই ভাব আসে না হৃদয়ে। এই জন্য আমরা যদি আগে খেয়ে সেটা ভগবানকে নিবেদন করি আমাদের অপরাধ হয়ে যাবে। বরং ভগবানকে ভোগ দেওয়ার পরে একটু চেটে দেখে নিবেন, লবণ টবণ কম হলে দিয়ে দিবেন, কিন্তু আগে কিন্তু করতে যাবেন না। মধুমঙ্গল তিনি চিন্তা করলো যে দেখি তাহলে মুখের মধ্যে দিয়ে কেমন হয়েছে। একটু মুখের মধ্যে দিয়ে বাহ খুব স্বাদ তো, আর একটু খাই। কৃষ্ণ তো এতটা খেতে পারবে না, এতগুলা নিয়ে যাচ্ছে তো, এতগুলা তো কৃষ্ণ খেতে পারবে না, আর একটু খাই। ওই খাচ্ছে আর যাচ্ছে, খাচ্ছে আর যাচ্ছে। বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ দেখে ফেলেছেন, আরে মধুমঙ্গল মাসিমা আমার জন্য খাবার দিয়ে পাঠাচ্ছেন আর তুমি খেয়ে খেয়ে চলে আসছো। হ্যাঁ দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। বলে কৃষ্ণ দিয়েছে দৌড়, মধুমঙ্গল কাছ থেকে কেড়ে নিয়ে আসবে, এই জন্য দৌড় দিয়েছে। মধুমঙ্গল চিন্তা করছে কৃষ্ণ যদি একবার পায় আর পরে তো আমি আর খেতে পারবো না। বুঝেছেন, পরে আর আমার কপালে জুটবে না, আমার দ্বারা আর খাওয়া হবে না, তা আমি আর একটু খেয়ে নিই বেশি করে। বলে একদম গপ গপ করে মুখের মধ্যে ঢালতে শুরু করেছে। ভগবান দৌড়ে গিয়ে ধরেছেন। এখন মধুমঙ্গলের গাল তো দুইটা ফুলে আছে, করি কৃষ্ণ দিয়েছে দুই হাত দিয়ে কিল। গালের মধ্যে যদি থাকে কিছু আর কিল মারলে কি হয়, ভুট করে বেরিয়ে গেছে একদম মুখ থেকে, বেরিয়ে কৃষ্ণের নাকে মুখে সব পড়ে গেছে। মধুমঙ্গল কৃষ্ণকে ধরে কৃষ্ণের গাল চাটতে শুরু করে দিয়েছে, আর কৃষ্ণ মধুমঙ্গলে গাল চাটতে শুরু করে দিয়েছেন। ব্রহ্মা বলে এ আবার কেমন ভগবান রে, ভগবানকে তো কেউ কখনো কেউ উচ্ছিষ্ট দেয় না, ভগবান তো কারো উচ্ছিষ্ট খান না, তাহলে এই কৃষ্ণ মনে হয় আমার আসল ভগবান নাই। এত নন্দনন্দন কৃষ্ণ, তাহলে এটা মনে হয় নকল ভগবান। আসল ভগবান হলে কি এরকম করতেন, কারো গাল ধরে চেটে খেতেন? তার কি খাবারের অভাব? সে তো বলার সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়ে যায় খাবার। বুঝবো কেমন করে ইনি আসল ভগবান না নকল ভগবান? চিনবো কেমন করে? তা একটু পরীক্ষা করে দেখি। কৃষ্ণ যখন এখন সকাদেরকে নিয়ে খাওয়া দাওয়া নিয়ে খুব ধুমধাম ব্যস্ত আছেন, এই সুযোগে আমি ওনার গাভীর বাছুরগুলাকে চুরি করে নিয়ে যাই। পরীক্ষা করছি ভগবানকে। ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের গাভীর বাছুরগুলা সব চুরি করে নিয়ে গেছে। নিয়ে কোথায় গেছে? বৃন্দাবনে। বৃন্দাবনে আপনারা যে জগৎ শেঠের মন্দির দেখতে যান, সোনার তাল গাছ, ওখান থেকে বেরিয়ে লালুবাবুর মন্দিরে যাওয়ার সময় দেখবেন একটা কুণ্ড আছে। এই কুণ্ডটা কিন্তু সেই সময়ে ওটা গুফা ছিল, পর্বতের গুফা ছিল। পর্বতটা কাটিয়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, আর এই গুফাটা রয়ে গেছে। গুফাটাকে এখন একটা কুণ্ড বানিয়ে দিয়েছেন। এটার নাম দিয়েছে বর্তমানে ব্রহ্মকুণ্ড, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আমলে এটা ছিল একটা পাহাড়ের গুফা। ৫,৫০০ বছর আগে এটি পর্বতের গুফা ছিল। ব্রহ্মা সেইখানে নিয়ে সবাইকে, গোবৎসদেরকে হরণ করে নিয়ে রেখে দিয়ে এদেরকে মন্ত্রের দ্বারা মোহনিদ্রা দিয়ে দিয়েছেন। এদের ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, পায়খানা লাগবে না, প্রস্রাব লাগবে না, খালি ঘুমা। মোহনিদ্রা নির্দিষ্ট দিয়েছে। সকারা তো মনের আনন্দে খাওয়া দাওয়া করতেছেন। খাওয়া দাওয়া করতে করতে এক সকা বলছে, কি ব্যাপার সকা, আমাদের বাছুরগুলাকে দেখতে পাচ্ছি না রে, বাছুরগুলা কোথায় গেল? কৃষ্ণ বলছেন, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, আমি দেখতে যাচ্ছি। কৃষ্ণ যখন গাভীর বাছুর দেখতে গিয়েছেন, তখন ব্রহ্মা এসে সমস্ত সখাদেরকে মন্ত্রের দ্বারা এদেরকে অজ্ঞান করে দিয়েছেন। আর তাদেরকে নিয়ে মানসী গঙ্গার দক্ষিণ পারে
হরিদেব মন্দিরের পিছনে একটা গুফা ছিল, এটাও এখন কেটে দেওয়া হয়েছে, কেটে এটাকে একটা পুকুর বানিয়ে দেওয়া হয়েছে। সেই গুফার মধ্যে নিয়ে রেখেছে, পাথর চাপা দিয়ে দরজা বন্ধ করে মোহনিদ্রায় নিদ্রিত করে রেখে দিয়েছে। আমাদের ব্রজের সবগুলো গুফা বন্ধ হয়ে গেছে। যেমন কাম্যবনে বোমাসুরের গুফা, সেটাও সরকার থেকে বন্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে, ভিতরে ঢোকা যায় না। আমাদের গিরিরাজ গোবর্ধনে রাঘব পণ্ডিতের গুফা, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আজ থেকে 20 বছর আগে আমরা ঢুকেছি, প্রবেশ করেছি, কিন্তু এখন আর যায় না। খালি স্মৃতিস্বরূপ উপরে লেখা আছে রাঘব পণ্ডিতের গুফা, বাস, দেখা যায় না। তো এইভাবে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মা, তুমি আমার গাভীর বৎসগুলাকে হরণ করেছ, তুমি আমার সখাগুলাকে হরণ করেছ, এতে আমার কোনো ক্ষতি করতে পারো নাই, বরং তুমি আমার লাভ করেছ। ব্রহ্মা তো মনে মনে মন কলা খাচ্ছেন, আমি তো এখন গাভীর বৎস হরণ করে নিয়ে চলে গেলাম, দেখি যদি নকল কৃষ্ণ হয় তাহলে বনে বনে খুঁজে বেড়াবে গাভীদেরকে, সখাদেরকে, আর আসল কৃষ্ণ হলে তিনি ব্রহ্মলোকে এসে বলবেন, ব্রহ্মা, আমার গাভী বৎস দাও, আমার সখাদেরকে দাও। এইখানেই পরিচয় হয়ে যাবে আসল কৃষ্ণ না নকল কৃষ্ণ। 14 ভুবনের অধিপতি ব্রহ্মা দেখেন কি করলেন, ভগবানকে পরিচিনার জন্য ব্রহ্মলোকে চলে গেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাহ, ভালোই হয়েছে, আমি ব্রজেতে জন্মগ্রহণ করার পরে সমস্ত ব্রজবাসীদের মনে একটা কথাই, কৃষ্ণ যদি আমার পেটের ছেলে হতো, আমি তাকে কোলে নিয়ে আদর করতে পারতাম, আমি তাকে স্তনদুগ্ধ করাতাম, আমি তাকে স্নান করাতে পারতাম, আমি তাকে ভোজন দিতে পারতাম, আমি তাকে কোলে করে শয়ন করতে পারতাম। কিন্তু কৃষ্ণ তো রাজার ছেলে। তাই সব মায়েদের মনের একটা আকাঙ্ক্ষা, একটা আশা। আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই সখাদের রূপ ধারণ করেছেন। যতগুলা সখা ব্রহ্মা চুরি করে নিয়ে গিয়েছে, ততগুলা সখাদের রূপ ধারণ করে সেই সমস্ত ব্রজবাসীদের ঘরে চলে গিয়েছেন। সমস্ত মায়েদের মনোবাসনা পূর্ণ করতেছেন কৃষ্ণ। ঠিক তেমনি ভাবে ব্রজে যে গাভীগুলা জন্মগ্রহণ করেছিল, এরা কোনো সাধারণ মানুষ ছিল না, এরা মুনি ঋষিগণ, এরা তপস্যা করে এসেছেন, ভগবানের শ্রীকৃষ্ণের সেবার জন্য গাভী রূপ ধারণ করে এসেছেন। আমার দুগ্ধ গোবিন্দ পান করবেন, আমার দধি গোবিন্দ পান করবেন, আমার ঘৃত গোবিন্দ সেবন করবেন। এই জন্য তারা তপস্যা করে গাভী রূপ ধারণ করে এসেছেন। কিন্তু তাদের মনে একটাই দুঃখ, 9 লক্ষ গাভী যার বাড়িতে আছে, কার দুধ কৃষ্ণকে সেবায় লাগতেছে তো কেউ জানে না। আমি যে গাভী জন্ম ধারণ করে এসেছি, আমার দুধ গোবিন্দ সেবায় লাগতেছে কি না। যার গৃহে 9 লক্ষ গাভী আছে, জানি না কখন কার দুগ্ধ লাগতেছে গোবিন্দের সেবায়। আমার দুধ হয়তো নাও লাগতে পারে। কৃষ্ণ যদি আমার সন্তান হইতো, আমার পেটের ছেলে হইতো, আমার স্তনে মুখ দিয়ে পান করতো, তবে আমার এই জন্মটা সার্থক হতো। আমি যে গাভী জন্ম ধারণ করে এসেছি সার্থক। এই জন্য ভগবান কি করলেন, যতগুলা গাভীর বাছুর সব ব্রহ্মা চুরি করেছিলেন, ততগুলা গাভীর বৎসরূপ ধারণ করে তিনি চলে গেছেন। আর সেই সমস্ত গাভীদের মনোবাসনা পূর্ণ করে তাদের স্তনদুগ্ধ পান করছেন। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হওয়ার মাত্র 5 দিন বাকি আছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, কৃষ্ণ তো এখনো আমার কাছে আসে নাই, তাহলে ওটা নকল কৃষ্ণ। মনে 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 ঘুরে বেড়াচ্ছে আর কান্না করতেছে, যাই তাহলে দেখে আসি, তাহলে আমার আসল কৃষ্ণ গেলেন কোথায়? কংসকে মারার জন্য যাকে পাঠালাম সেই কৃষ্ণ গেলেন কোথায়? ব্রহ্মা আবার ব্রহ্মলোক থেকে আসলেন, এসে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতেছেন। কোথায়? সেই স্থানের নাম বর্তমানে হলো চৌমা। এটা হাইওয়ে রোড, মথুরা থেকে দিল্লি যাওয়ার সময়, বা কুশিকলা, ছাতা যাওয়ার আগে, কুশিকলা যাওয়ার আগে একটা স্থান আছে চৌমা নামের স্থান, মানে চতুর্মুখ ব্রহ্মা সেখানে গিয়েছেন বলে তিনার নাম অনুসারে স্থানের নাম হচ্ছে চৌমা। সেই চৌমা গ্রামে গেলে পরে দেখবেন ওখানে লেখা আছে ব্রহ্মবন। ব্রহ্মা সেইখানে গিয়ে দেখেন কৃষ্ণ গোচারণ করতেছে। আরে, আমি যাদেরকে চুরি করে নিয়ে মোহনীদের নির্দিত দিয়ে পাহাড়ের গুফার মধ্যে রেখে এসেছি, কৃষ্ণ তাদেরকে কেমন করে নিয়ে আসলো? তাহলে তো সে আসল ভগবান। আমার কাছেও গেল না,
আর তাদের কাছ থেকে নিদ্রাভঙ্গ করে নিয়ে আসে, সকাদের সঙ্গে খেলাধুলা করতেছে। কিন্তু এটা তো অসম্ভব, কারণ যিনি স্তম্ভন বান মারবেন তিনি সম্মোহন বানের দ্বারা জীবিত করবেন। আমি যাকে নিদ্রা দিয়েছি তাকে তো নিদ্রা আমি ভাঙ্গাবো। দেখি তো তাহলে বৃন্দাবনে গিয়ে। ব্রহ্মা ব্রহ্মবন থেকে বৃন্দাবনে গিয়ে পাথর সরিয়ে গুফার দরজা খুলে দেখেন তিনি যাদেরকে শয়ন দিয়েছিলেন এরা সব শয়নই আছে। তাহলে কৃষ্ণ কাদের সঙ্গে খেলাধুলা করতেছে? আমি যাদেরকে চুরি করে এনেছি এরা কি নকল আর ওরা আসল? না, এরা নকল ওরা আসল, ওরা নকল এরা আসল। চিন্তা করতে করতে বারে বারে দৌড়াদৌড়ি করতে করতে ব্রহ্মার মাথা খারাপ হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন না। শেষ পর্যন্ত ভগবানের কৃপাতে ব্রহ্মা দেখতে পেলেন সমস্ত গাভীবৎসের মধ্যে কৃষ্ণ, সমস্ত সখাদের মধ্যে কৃষ্ণ, একই অবস্থা দেখতে পাচ্ছে। বড় আশ্চর্য কথা। ব্রহ্মা তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন। ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন। সর্বনাশ, আমার তো মনে হয় ব্রহ্মপদ চলে যাবে। আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, এতে আমার ব্রহ্মপদ চলে যাবে। দেখি আমার ব্রহ্মপদটা ঠিক আছে কিনা। গিয়ে দেখেন ব্রহ্মপদটা ঠিকই আছে। ব্রহ্মা চিন্তা করলেন তাহলে আবার যাই, ভগবানের চরণে গিয়ে ক্ষমা চাই। এই ঘটনাটা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ জানতেন না, কিন্তু একজন জানতেন বলে ভাগবতে বললেন, তিনি হলেন যুগমায়া। বলরাম পর্যন্ত জানতে পারেন নাই, মা যশোদা নন্দের কথা তো ছেড়েই দেন। যুগমায়া জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখন সমস্ত সখাদের রূপ ধারণ করে আছেন। তাই যুগমায়া বললেন কি, এই বছর যাদের মেয়ে বিয়ে দিবেন তারা বহু পুত্রের জননী হবে, তারা সৌভাগ্যবতী হবে, তারা সাধ্বী রমণী হবে। যার কারণে ব্রজেতে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর যত মেয়ে ছিল সব মেয়েদের বিবাহ হয়ে গিয়েছিল। আর তখন তো ভগবান শ্রীকৃষ্ণই বিভিন্ন রূপে ব্রজবাসীদের ঘরে ছিলেন, গোপ রূপে ছিলেন, আর তিনি সবাইকে বিবাহ করে নিলেন। সেই দিক থেকে বিচার করলে এরা সব সক্রিয় স্ত্রী, এরা পরক্রিয় স্ত্রী নয়। কিন্তু কৃষ্ণ সেই রূপে তো বিবাহ করেন নাই, তিনি তখন অন্যান্য রূপ ধারণের মাধ্যমে বিবাহ করেছিলেন। যাই হোক, ব্রহ্মা আসে ভগবানের চরণে ক্ষমা চাইলেন, ভগবান তিনাকে ক্ষমা করে পাঠিয়ে দিলেন। ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন। জানা যায় যে সেই অপরাধে ব্রহ্মা হরিদাস হইলেন, 22 বাজারে মায়ের খাইলেন। তাই ভগবানকে পরীক্ষা করা কোনো চারটিখানি কথা নয়। আমরা যদি আমাদের উপরে বস্তু পরীক্ষা করতে যাই তাহলে বিপদ। যাই হোক, অগাসুর বধ হয়ে গেল। এবার সমস্ত গোপবালকগণ এসে বলছেন, আজকে মস্ত বড় এক অগাসুরকে কৃষ্ণ বধ করেছে। কিন্তু অগাসুরকে বধ করেছিলেন তো আরো 1 বছর আগে। 1 বছর আগে বধ করেছেন, আর 1 বছর পরে এসে এই কথা জগতের মধ্যে প্রচার হলো। এদিকে আয়ন ঘোষের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হয়ে গেল। যাবটে রাধারানী অবস্থান করতে শুরু করলেন। রাধারানীর সঙ্গে অষ্টসখীগণ, তাদেরও বিভিন্ন স্থানে বিবাহ হয়েছিল এবং সেই স্থানে এসে পুনরায় সবার মিলন হলো। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ লীলা করতেছেন। গোচারণ লীলা করতে 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 বন হইতে বনান্তরে যাচ্ছেন। ব্রহ্মা তখন ভগবানকে 40টা শ্লোকের দ্বারা স্তুতি করে তিনাকে একটি বেনু দান করে গেলেন, মুরলী। ভগবানকে বললেন যে আজকে থেকে আমি তোমার নাম রাখলাম মুরলীধার। এই জন্য মুরারি মোহন বলা হয় ভগবানকে, বংশীধারী বলা হয় ভগবানকে। ব্রহ্মা ব্রহ্মমোহন কালে মুরলী লইয়া গোবিন্দকে দিলেন তথা বৃন্দাবনে গিয়া দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার অপরাধকে ক্ষমা করে দিলেন। ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন।